আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের প্রতিবেদন দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক, চলে আসছি মিরপুরে মুসলিম বাজারে মান্নু গোস্তের দোকানে এবং আজ 24শে ডিসেম্বর রোজ বুধবার 2025। বিরিয়ানিওয়ালা মান্নুর গরু বিক্রি করে। বাহ, চমৎকার। আপনি মাংস নেন এখান থেকে নেন? আচ্ছা দর্শক, যে গয়াল দুটি মান্নু ভাই নিয়েছেন গাবতলী হাটের ভিডিও আপনারা অনেকে দেখেছেন। কত টাকা কেজি দরে বিক্রি হবে সেই তথ্যটা কিন্তু আমরা জানতে পারিনি। এই তথ্য তুলে ধরার চেষ্টা করব। এখানে গয়াল দুটি রাখছে, ঠিক আছে, এবং এটা কিন্তু একটা কালকে কাটবো আর একটা আল্লাহ বাঁচালে ছেড়ে দেওয়া হবে পুরো বাংলায়, দেখে নেবেন। আগে দেখেছেন এরকম গয়াল? এটা চিনেন? এটা কি জাত চেনাও না? এটার নাম হচ্ছে গয়াল। গয়াল গরু, জি। আপনি দেখেছেন? কেমন লাগছে দেখে? ভালোই লাগছে, বাহ, চমৎকার। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে মান্নু ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ এবং ওনার যারা হচ্ছে ক্রেতা ওনারা কিন্তু একদম কুশল বিনিময় করছেন ওনার সঙ্গে। মান্নু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন না? শরীর আলহামদুলিল্লাহ। ভাই শরীর কেমন আছে আপনার? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। মাঝখানে অসুস্থ ছিলেন, জি মাশাআল্লাহ, এখন আল্লাহ সুস্থ সুস্থ হয়েছেন। করে দিয়েছে আপনাদের দোয়া। একটু সুস্থ আছেন এখন? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। গরু মাংস একটু কম করে খাবেন। না, গরু তো এখন খাইতেছি খুব কম, খুব কম। আচ্ছা, গরু ছাড়া তো কিছু ভালো লাগে না? না, ছোট কাল থেকে এই অভ্যেস। তাই না? আমাদের ভাই একদম চমৎকার দুটি গয়াল নিয়েছেন। আল্লাহ মিলিয়ে দিয়েছে, আল্লাহ মিলিয়ে দিয়েছেন। জি, আমি এটার ভিডিও গতকালে গাবতলী হাটে করেছি। জি, আপনার কাছে আসার উদ্দেশ্য হলো এটার দর দাম কেমন রাখছেন, কত টাকা কেজি দরে বিক্রি করতে চাচ্ছেন? আশা করতেছি, আমরা তো কখনো কাটি নাই। জি, প্রথম আল্লাহ পাক মিলিয়ে দিয়েছে। আশা করতেছি 850 টাকা করে বেচবো। জি, বাদ বাকি লাভ লস আল্লাহ মালিক। 850 টাকা? জি, এটা তালিকাতে লিখে দিয়েছি। আপনি এখানে চার্ট দিয়ে দিয়েছেন। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ, চমৎকার। হ্যাঁ। এবং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি গয়ালের মাংস হচ্ছে 850 টাকা কেজি, কলিজা হচ্ছে 850, মাথা থাকছে 500 টাকা, গয়ালের ফ্যাপসা 500 টাকা, মগজ 500 টাকা। এবং বৃহস্পতিবার মানে আগামীকালকে একটা জবাই হচ্ছে ভাই? একটা কালকে, একটা শুক্রবার। বাহ বাহ বাহ, চমৎকার, ঠিক আছে, চমৎকার ডিসিশন। সামনে 2 দিন ছুটি পাইছি তো, এই জন্য 2 দিন করে দিলাম। বাহ 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 বাহ, চমৎকার। ভাই ভুঁড়ি কেমন দরে বিক্রি করতে ভুঁড়ি তো চাচ্ছেন? 350 টাকা কেজি। গরুর দামে বিক্রি করে দিবেন? জি। আচ্ছা। ভুঁড়ির মধ্যে আল্লাহ পাক কাস্টমার থেকে একজনের 20 টাকা বেশি চাইলে বলবে যে জি। না, এটা গোয়াল গরু। হ্যাঁ, গোয়াল গরু। হ্যাঁ হ্যাঁ, গরু। কি কয় এটা? কি মহিষের মতো চেহারা? জি, চমৎকার। এগুলা পাহাড়ি গরু। হ্যাঁ, এগুলা পাহাড়ি গরু। খুবই এক্সাইটেড উনি এই গরুটা দেখে। কেমন লাগছে? আসসালামু আলাইকুম। কেমন লাগছে এটা দেখে? আলহামদুলিল্লাহ। আগে দেখা হয়েছে কখনো? না, দেখি নাই। আগে দেখেন নাই না? গয়াল গরু দেখা হয় নাই? আমি তো প্রথম মনে করছিলাম মহিষ। মহিষ ভেবেছেন? আচ্ছা, যাই হোক, মাংস নেবার ইচ্ছা আছে নাকি বাবাজি? হ্যাঁ, ইনশাল্লাহ। বাবু সব দো গাড়াও না, হাতে উঠাও, এই দোকান থেকে মাংস কিনেন? দেখনে में खूबसूरत लगेगा। এখানে তো অনেক দোকান, অনেক বছর ধরেই এখানে তো অনেক মাংসের দোকান আছে। এই দোকানটা থেকেই কেন নেন ব্যক্তিগতভাবে? একটু মত নিয়ম চাচ্ছি। মাংস দেয় এরকম জালিয়াতি দেয়, মানে 2 নম্বরই নেই, এটা ঢোকা যায়, এটা ঢোকা যায়, কিছু নেই, যার কারণে আমার পছন্দ। আমি এখানে দাম বেশি। আচ্ছা, এই জন্য এখান থেকে নিচ্ছেন? আচার আচরণ সবকিছু আমার ভালো লাগে। আচার আচরণটা ভালো লাগে। কেমন যে দামটা নিচ্ছে বর্তমানে গরুর মাংসের, এখানে কিন্তু মূল্য তালিকা দেওয়া আছে, এটা খুব পজিটিভ একটা সাইন। এবং তারিখ অনুযায়ী কিন্তু ওনাদের পরিবর্তন হয়। কেমন মনে হচ্ছে এই বাজার দরটা আপনাদের কাছে? আমাদের বাজার দরটা অন্যান্য বাজার দরের চেয়ে একটু সবসময় চড়াই থাকে, যেহেতু ওনারা কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে নেই, এই জন্য একটু চড়াই থাকে। 600 টাকা 650 টাকা এভারেজে বিক্রি করে। জি, ওনারা তো সেটা করেন। ওই মাংস কখনো নেওয়া হয়েছে আপনার? ওই মাংস কিনি না, কেনেন না? আমার পছন্দ মতো কিনি। এই যে 780 টাকা করে নিচ্ছেন? আচ্ছা, যাই হোক, এখানে কিন্তু আমাদের সেই একদম দৃষ্টিনন্দন দুটি গয়াল কিন্তু আমাদের মান্নু ভাই এনেছেন। এবং আপনারা যারা এই গয়ালের মাংস নিতে চাইবেন, মান্নু ভাই কয়টার দিকে আসলে মাংস পাওয়া যাবে? ইনশাআল্লাহ 7টা থেকে আরম্ভ করে দেব। সকাল 7টার থেকে? জি। আগামীকালকে কোনটা প্রসেস করবেন প্রথমে? দুইটার মধ্যে একটা কাটবো, মানে এখন পর্যন্ত নির্দিষ্ট হচ্ছে নির্ধারণ না? নেই, কাস্টমারের চাহিদা দুইটার মধ্যে যেটা বেশি থাকবে ওইটাই আগে কাটবো। এটা এমনিতে 7টা থেকে বিক্রি শুরু করবেন। জবাইটা কখন হবে? জবাইটা কখন হবে মান্নু ভাই? 7টা
মানে দিনের আলোতেই করবেন, সবার হ্যাঁ, সামনেই করবেন? জি, জি, আমরাও জি। দেখতে পারবো? অবশ্যই অবশ্যই বাহ 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 বাহ, চমৎকার চমৎকার কথা কিন্তু বলছেন মান্নু ভাই। এবং আপনারাও কিন্তু যারা ভিডিও দেখে আসতে চাচ্ছেন এই জবাই প্রক্রিয়া দেখার জন্য চলে আসতে পারবেন মিরপুর মুসলিম বাজারে। এই রোড নাম্বারটা কত হতে পারে? 17। 17। জি, 17। এবং এখানে কিন্তু মুসলিম বাজারের যে বাজারটা আমি একটু দেখিয়ে দেই। পার্টি অফিসের সামনে। পার্টি অফিসের সামনে, এটা হচ্ছে 2 নং ওয়ার্ড পল্লবী থানার যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের সামনেই কিন্তু বাবু মুসলিম বেরিয়ে। বাজার। এবং মুসলিম বাজারের পাশেই কিন্তু হচ্ছে আমাদের সেই মান্নু ভাইয়ের গোস্তের দোকান। এবং খুব সুনামের সাথে কিন্তু অনেক বছর ধরে এই ব্যবসা উনি করে আসছেন। মান্নু ভাই, বাজারের বর্তমান, আপনি তো মনে হয় অনেকদিন ধরে বাজারে যাচ্ছেন না, না? যাই না, তো ছোট ভাই যায় নিয়ে আসছে এটা। এমনিতে কি অবস্থা ওভারঅল মার্কেটের দাম? চলতে বাজার তো নিয়ন্ত্রণ থাকে না, কাঁচা বাজার। জি। কোনো সময় মালের আমদানি বেশি থাকলে কম হয়ে যায়, কোনো সময় বেশি হয়ে যায়। আর এখন তো বেশির পালা, শীতকালের দিন। জি। ঠিক আছে। আর রাস্তাঘাট ভালো না, একটা না একটা কাজ চলছে জি। রাস্তার মধ্যে, রাস্তা ভাঙা চূড়া, গাড়ি ভাড়া বেশি। ঠিক আছে, খুব সমস্যা। খুব সমস্যা না? জি, সব থেকে বেশি সমস্যা রাস্তাঘাট ভাঙে গেছে। ঠিক আছে, রাস্তাঘাট থেকে মাল আনতে গেলে খুব সমস্যা। মান্নু ভাই, আপনি অসুস্থ, এই প্রশ্নটা করা আপনার কাছে ঠিক হবে কিনা বা এটা একটু জানতেই চাই। জি, আলহামদুলিল্লাহ। 780 টাকা 800 টাকা দরের যে মাংসটা বিক্রি হচ্ছে, জি। আর যারা এখন একটু কম দামে মিক্সিং মাংসটা বিক্রি করছে, জি। ওনারা একরকমের একটা বলছেন যে এটা একরকমের সিন্ডিকেট হয়ে যাচ্ছে কিনা, যে যারা একটু 780 বা 800 টাকা দরের মাংস বিক্রি করছেন, আপনারা বাজারটাকে নিয়ন্ত্রণ করছেন এবং বাজারটা বাড়িয়ে রেখেছেন, এই বিষয়ে কি আপনার কোনো মতামত পেতে পারি? অবশ্যই আছে। একটু বলবেন কষ্ট করে আমাদের? বাজারতে এমন একটা জায়গা আছে জি যে ক্রেতা আমিও একজন। জি। আমি যখন গরু কিনতে গেলাম আমিও ক্রেতা। জি। যখন নিয়ে আসবো, নিয়ে আইসা দোকানে কাটবো, কাইটা বিক্রি করবো, তখন আমি দোকানদার। সঠিক। এর আগে যখন আমি কিনতে গেছি আমিও ক্রেতা। আমি যখন ক্রেতা থাকি ভাই, তাহলে তো আমার ভালো জিনিস কিনতে হবে। ভালো জিনিস যদি আমি না কিনি, জি। তাহলে তো কাস্টমার এখানে 5 জন আসবে না। জি। এর জন্য ভালো জিনিস কিনতে গেলে দাম ভালো লাগে। এই কাকা নেন, টাকাটা কাকারা। ঠিক আছে। এখন মান্নু ভাই, আমার প্রশ্নটা ছিল অন্য জায়গাতে, মানে যারা একটু কম দামে মিক্সিং মাংসটা বিক্রি করছেন 600 থেকে 620, 30, জি, এরকম একটা বাজার কিন্তু আমাদের ইতিমধ্যে দোকানে মিরপুরে। আমাদের বাজারেও বিক্রি হইতেছে। আচ্ছা ঠিক আছে, তো কাস্টমারের চাহিদা মতন ভালো না। আচ্ছা। কাস্টমারে যে আমি শুক্রবার দিন বসেছিলাম সামনে সপ্তাহ, জি। ম্যাক্সিমাম সকাল 9টা 9:30 থেকে বসেছিলাম 12টা পর্যন্ত। কাস্টমার বললো যে মান্নু ভাই কয়েকদিন নিয়ে খায়া দেখলাম, ভালো লাগলো না, আপনার থেকেই দেন। এটা কাস্টমারের অপিনিয়ন। হ্যাঁ, সব থেকে বেশি বাজারের মধ্যে সস্তা বেশি এই পছন্দ করে মা বোনরা। জি। মহিলাই আইসা বলতেছে বাবা আমাদের দরকার নাই, এখান থেকে তুমি দাও, আচ্ছা আচ্ছা, তোমার এই জিনিস ভালো আছে। ভালো আছে। বাসাতে নিয়ে গেছি, রান্না করার পরে বরকত নাই, আর বাসাতে পছন্দও করে না। তাই না? মান্নু ভাই, অনেকেই বলছেন যে কম দামের যে বাজার, জি। এই বাজারে তারা যে হিসাবে মাংস বিক্রি করেন, জি, ওই মাংসের দামটা বরঞ্চ শেষ পর্যন্ত গিয়ে অনেক সময় 800 টাকা পর্যন্ত বিক্রি উঠে যায় ওনাদের। এই এখন- কথাটা কতটুকু যৌক্তিক আসলে? এখন ব্যস্ত আছে তো আমাদেরই জাতি ভাই, জি। অন্য কেউ তো ব্যস্ত আছে না, জি। আমাদেরই জাতি ভাই ব্যস্ত আছে। আমিও এক দোকানদার, সেও এক দোকানদার। জি। এখন যে যেভাবে চিন্তা ভাবনা করে ব্যস্ত আছে যে আমি একটু আগায় যাই, এটা তো ভাই আল্লাহ পাক বরকত দেওয়ার মালিক। জি। আমি যত চেষ্টা করবো যে 4টা গরু আনছি, 4টা গরু জব করে আল্লাহ, এটা তো পারবো না কোনোদিন, না, যদি আল্লাহ কাস্টমার না পাঠায়। সঠিক। ঠিক আছে, এনারা যা করতেছে, এখন কিছু বলার জায়গা নাই। যার মাল সে মাংনা বেচে, যতই সস্তা বেচে আলা, আচ্ছা। আমরা তো কিছু বলতে পারবো না। দাম হইলে বলতে পারবো যে ভাই তুই এত দামে বেচতেছিস কিন্তু, জি। কিন্তু সস্তা বেচলে তো বলতে পারবো না, সেটা তো অবশ্যই। কারণ সস্তার মধ্যে একটাই জিনিস আছে যে কাস্টমার যদি ভালো পায় তাহলে ছাড় দিয়ে দেবে, যে বাবা আমরা অন্য জায়গায় যাবো না, এখান থেকে নেব। জি। যদি ভালো পায়, ভালো না পাইলে তো যাবেই না। না, ওনাদের অনেক ক্রেতা মাশাআল্লাহ জি। অনেক বেশি বেড়েছে এবং জি। এতে করে কিন্তু অনেকেই সেই কম দামি বাজারের দিকে ঝুঁকছেন। জি। আপনাদের ব্যবসা এটাতে কোনো ইম্প্যাক্ট পড়লো কিনা? না 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 না, আপনাদের ব্যবসা আমার কোনো ডিবেট নাই। আগের মতোই চলছে মান্নু জি ভাই? জি, আমরা আগেও বেচতাম 2টা 3টা গরু, জি। এক শুক্রবারে আগেও বেচতাম 4টা 5টা 6টা গরু, এখনো এরকম। একদম শেষ মুহূর্তে আপনি অসুস্থ একটা কথা জানতে যাচ্ছি, যারা কম দামে মাংস বিক্রি করেন, এটা অবশ্য হ্যাঁ। কন্ট্রাডিকশন না, ওনারা বলেন যে আপনারা একজন মাংসের বাজার নিয়ন্ত্রণ করছেন, আপনারা অধিক মুনাফা করছেন। জি। এই কথাটা আসলে কতখানি সত্য এবং গরু ভেদে কি আছে। আপনাদের দামটা কি পরিবর্তন হয় কিনা মান্নু ভাই?
এটা একটা সুস্পষ্ট ব্যাখ্যা। আপনি মুরব্বী, অনেক বছর এই লাইনে আছেন। জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি একটা গরু কিন্তু এখানে। এটা কি এখন হবে নাকি ভাই? না না, আচ্ছা, দেরি হবে। দেরি হবে। জি। মানু ভাই, এটা সম্পর্কে একটু সুস্পষ্ট মতামত চাই আপনার কাছ থেকে। আসলে জি। আপনারা কি অধিক মূল্য যেটা বলা হচ্ছে যে আপনারা চাইলেই বাজার কমাতে পারেন? এটা না কি না আসলে? শুনেন, গরুর ব্যবসা এমন একটা জিনিস আছে জি যে আপনার শতকরা 95 মানুষ বুঝা গেছে জি গরুর ব্যবসা লুকানো কোনো ব্যবসা নাই, জি খুব ক্লিয়ার কাট ব্যবসা একটা। এখন মানুষ ঘরের মধ্যে গরু পালে, জি এখন খামারের অভাব নাই, জি খাদ্যর কত করে দাম আছে এটারও মানুষের জানার মিস নাই, জানাই আছে। সবই অনলাইনে চলে আসছে। সবই চলে আসছে। গ্লাস মোবাইল যখন থেকে বাইর হয়েছে, জি। কোনো জিনিস লুকাচুরি নাই। সঠিক, অনলাইনের যুগে সবই ওপেন। গ্লাস মোবাইল বাইরে হওয়ার পরে কোনো জিনিস লুকাচুরি নাই। আগে একটা জিনিস ছিল যে একটা উঠাইতে গেলে একটা 10 জনের জিজ্ঞাসাম যে একটা ছবি উঠাবো কোন জায়গা থেকে, এখন তো আমারই হাতে ছবি আছে, আমি জিজ্ঞাবো কার থেকে? মান্নু ভাই, আমি এই বিষয়টা, যেহেতু আপনি একটা দামে বিক্রি করছেন, এরকম অনেক বাজারই আছে যারা এই জি। দামে বিক্রি করেন। জি। সরকার নির্ধারিত কি এমন কোনো দাম ছিল কিনা 750 টাকার, যেটা সরকারি আপনার জানা নির্ধারণ মতে? দাম অনেক আগে ছিল। অনেক আগে ছিল না ভাই? ঠিক আছে, আমরা যাইতাম জি ঢাকা শহর থেকে, ঢাকা শহরে আপনার আমাদের সবসময় ডাইকার নেওয়া যেত। জি ওটা আপনার নাম আমার মনে পড়তেছে না। ঢাকাতে ওই যে আপনার ইয়ে আছে না, ঢাকা নগর ভবন। নগর ভবন, আচ্ছা জি ঢাকা নগর ভবনে আমরা সবসময় যেতাম, জি রোজার আসার আগে আমরা যেতাম। আচ্ছা। ওইখান থেকে একটা নির্ধারণ রেট দেওয়া দিত জি। যে আপনারা 27 রোজা পর্যন্ত এই দাম বেচবেন, জি যত দামে আপনারা কেনেন, কিন্তু 27 রোজা পর্যন্ত রোজাদারের লিগা ছাড়, ওনাদের একটা নির্ধারণ রেট দেওয়া দিত, আমরা ওই দামে বেচতাম। আচ্ছা। এখন তো কয়েক বছর থেকে আমাদের ডাকেও না, আমরা যাইও না। এই নীতিমালাটা হলে কি মাংসের বাজারটা একটু স্থিতিশীল ভালো হতো? হবে, নিয়ম যত হবে তত ভালো ভালো হবে সবার জন্য। মানে আমরা দিন শেষে ক্রেতা, আমরা ঊর্ধ্বগতির বাজারও চাই না, আবার জি। মানটাও আমরা মানে জি, ভালো চাই। ব্যালেন্স চাইবো। জি। সেই ক্ষেত্রে আপনি বলছেন যে ওরকম আবার একটা পরিবেশ সৃষ্টি হলে হ্যাঁ, পরিবেশ যত সুন্দর হবে কথাবার্তার তত মাধ্যমে ভালো। একটা দাম কিন্তু মার্কেট নির্ধারণ করা সম্ভব। কাস্টমারও বুঝা যাবে যে সরকারি নির্ধারণ একটা দাম পাইছি, জি একদিনের লিগা পাইছে, 10 দিনের লিগা পাইছি তো, পেয়েছেন। জি তাহলে একটা এদের এটা মা বাবা একটা আছে। সঠিক ঠিক আছে, আমরা যখন বেচা কিনা করি তা আমাদেরও তো একটা মা বাবা দরকার। সঠিক, যে বাসার মধ্যে গার্জেন নেই সেই বাসা কিন্তু ভালো না। ভালো না। গার্জেন যদি থাকে তাহলে ভালো থাকে। সঠিক। মান্নু ভাই, একেবারে শেষ মুহূর্তে চলে আসছি। জি, এখানে ইনশাআল্লাহ। মার্শাল্লাহ প্রায় এখন সময় বাজে দুপুরের সময়, আমি একটু টাইমটাও দেখাই দিতে চাই। দুপুর 1:09 বাজে। জি। এই যে একটা ক্রেতার ভিড়, আপনি তো মাত্র আসলেন। না, আমি গেছি আপনার অপেক্ষা দেখতে দেখতে, আচ্ছা 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 আমি আসলাম 9টার দিকে। আচ্ছা, যাক আমার আসতে একটু লেট হলো। জি। তো মান্নু ভাই, এই দুপুরের সময় ভিড়টা আপনার কাছে কেমন লাগে? যে মাশাআল্লাহ। আমার কাছে তো ভাই একমাত্র আল্লাহর রহমত, আল্লাহর রহমত। আর কিছু না ভাই, আমার বলতে কিছু নাই। আর এই যে গয়ালটা আপনি এখন সবাইকে টান কেমন আজকে সকাল থেকে দিচ্ছেন, এটা কেমন লাগছে আপনার কাছে? আজকে সকাল থেকে অনেক কাস্টমার বলছে যে খুব ভালো জিনিস নিয়ে আসছেন। জি অনেকদিন পরে অনেক জায়গা থেকে আমরা পাইছি, কিন্তু আমরা কিনি নাই, জি। কিন্তু আপনি নিয়ে আসছেন, বিশ্বাসে কিনবো। মান্নু ভাই, এটা কি হিসাবে দিবেন? গরুর মাংস যেভাবে পরিষ্কার করে বিক্রি করেন অবশ্যই, অবশ্যই। মিক্সিং করে দিবেন? না না না, মানে অ্যাজ ইট ইজ গরুর মাংস যেভাবে দেন আপনি যেভাবে ঝুলিয়ে? কয় পরিষ্কার করে বেচি সেভাবেই বেচি। আচ্ছা, বাকি দামগুলো পেয়ে গেলাম। ভুড়িটাও বলে দিলেন যে 350 টাকা কেজি জি, দরে জি, বিক্রি হবে। আর কিছু তো থাকছে না মান্নু ভাই? না, না, ওই রেটের বাইরে? জি, আচ্ছা ঠিক আছে, এখন শুধু দর্শকদের আসবে আর কিনে নিয়ে যাবে। আল্লাহর রহমত, আল্লাহর আল্লাহর রহমত। রহমত। মান্নু ভাই, আপনি আমাদেরকে সময় দিলেন, ইনশাআল্লাহ। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ আপনাকে সুস্থ করে দিক। জি। দর্শক, আছে কথা হলো আমাদের সেই মান্নু ভাইয়ের দোকানে। নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব অবশ্যই। তারপরে কেমনে খবর পাওয়া গেল? মান্নু ভাই নাম্বারটা দিয়ে দিব এবং ঠিকানাটাও আমরা আপনাদের ইতিমধ্যে জানিয়ে দিয়েছি মুসলিম বাজারে। যাও আঙ্কেলের সাথে এই গয়ালের মাংস নেওয়ার জন্য আপনারা যারা যারা আসবেন ইতিমধ্যে বুকিং করে দিতে পারেন মান্নু ভাইয়ের নাম্বারে ফোন করে। ভিডিওটা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করবো আপলোড দিয়ে দেওয়ার জন্য। দর্শক, আমরা আজকের মতো এই জায়গাটার থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।